ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা, তাকে কি এবার করা হবে? বলা হয়েছে আপনি বাইকে চাপবেন না। বাইকে চাপলে হয়তো ওখানকার যাই প্রাইভেট সরকার রয়েছে পুলক রায়, তারা হয়তো ঋতব্রতর ওপর আক্রমণ করতে পারে, এমনকি তাকে মারাও হতে পারে। হ্যাঁ, এটা বলা হয়েছে যে একটু বাইকটা এখন অ্যাভয়েড করতে, উলুবেড়িয়া সরকার সম্পর্কে সচেতন থাকতে। সেই সরকারের হ্যাঙ্গারে বাহিনী দু চারজন হলেও আছে। এর আগেও বিরোধী দলনেতা যখন শুভেন্দু অধিকারী ছিলেন, তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, তাকে আক্রমণের শিকার হতে হয়েছে। চন্দ্রনাথ রথ, আমাদের চন্দ্রদা, তাকে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও আমরা দেখেছি। পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা মুক্ত নয়। তৃণমূল এখন তৃণমূলের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করে ফেলেছে। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চক্রান্ত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা, তাকে কি এবার করা হবে? সেই নিয়ে এই মুহূর্তে চিন্তিত বিস্তীর্ণ মহল। তার কারণ ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে পুলিশের তরফে ফোন গিয়েছে এবং সেই ফোনে বলা হচ্ছে আপনি বাইক সফর করবেন না, আপনার বিধানসভা এলাকায় যদি গলি ঘুরতে হয় বাইকে চাপবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পুলিশের তরফে বলা হয়েছে আপনি একটু সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, আপনার বিপদ হতে পারে। বিপদ কে করতে পারে? উলুবেড়িয়া কে আছে? পুলক রায়। উলুবেড়িয়া একটা নির্দিষ্ট সরকার চলে, পুলক রায়ের নির্দেশে সেই সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ইটভাটা দখল থেকে শুরু করে হোটেল দখল থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ওপর একটা চাপ পড়তে পারে, তাকে আক্রমণ করা হতে পারে, তিনি আক্রান্ত হতে পারেন, এই বিষয়টা সামনে উঠে আসছে। এবং এইটা নিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেঙ্গল লিবার্টির তরফে আমি প্রশ্ন করেছিলাম এবং তিনি উত্তর দিয়েছেন হ্যাঁ, পুলিশের তরফে ফোন করা হয়েছে, কথা বলা হয়েছে এবং নির্দিষ্ট কিছু কারণে বলা হয়েছে আপনি বাইকে চাপবেন না। বাইকে চাপলে হয়তো ওখানকার যাই প্রাইভেট সরকার রয়েছে পুলক রায়, তারা হয়তো ঋতব্রতর ওপর আক্রমণ করতে পারে, এমনকি তাকে মারাও হতে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। শুনে নিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবং তারপরেও বাইকেই মুভ করি। এটা ঠিক, প্রশাসন আমাকে ইদানিং একটু বাইকটা কম ব্যবহার করতে বলেছেন। উলুবেড়িয়া সরকার এমনি ওখানে বাইকে চাপলে কোনো প্রবলেম নেই, ওখানেতে সাধারণ অনেকের আমি বিভিন্ন বাইকে চাপি আর কি, ওখানকার যারা মানুষ আছেন তাদের বাইকেই চাপি। কিন্তু হ্যাঁ, এটা বলা হয়েছে যে একটু বাইকটা এখন অ্যাভয়েড করতে, উলুবেড়িয়া সরকার সম্পর্কে সচেতন থাকতে। সেই সরকারের হ্যাঙ্গারে বাহিনী দু চারজন হলেও আছে। তাই ফর দি টাইম বিং আমি গতদিন উলুবেড়িয়াতে বাইকে চাপিনি, গাড়িতেই মুভ করেছি। আপনারা শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বললেন। এই প্রথম নয়, এর আগেও বিরোধী দলনেতা যখন শুভেন্দু অধিকারী ছিলেন, তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, তাকে আক্রমণের শিকার হতে হয়েছে। কোথায়? কোচবিহার। সেখানে তার গাড়িতে পেট্রোল ছড়া হয়েছিল, গাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই নিয়ে বিধায়করা বিক্ষোভ দেখিয়েছেন। অন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন, যখন বারাইপুরে গিয়েছেন বা বিভিন্ন জায়গায় গিয়েছেন, তখন তার গাড়ির ওপর আক্রমণ হয়েছে। সেই আক্রমণ দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারীকে কার্যত মারার চেষ্টা করা হয়েছে, করার চেষ্টা করা হয়েছে। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে খবরও করে গিয়েছি। অর্থাৎ এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সেই সময় বিরোধীদের উপর আক্রমণ করতো এবং সেই ধারাবাহিকতাটা এখনো বজায় থাকছে। তৃণমূল কংগ্রেস সরকারে নেই, তাও উলুবেড়িয়ার নির্দিষ্ট কিছু ব্যক্তিত্বরা তারা এবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা ছক করছেন এবং সেই খবর ইন্টেলিজেন্সের মাধ্যমে পুলিশের কাছে গিয়ে পৌঁছায় এবং পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে তিনি যাতে বাইকে না চাপেন। আরেকবার শুনবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মর্মে কি বক্তব্য রাখলেন। জনগণের থেকে কোনো আশঙ্কা নেই, উলুবেড়িয়া সরকারের থেকে আশঙ্কা আছে কিনা প্রশাসন বলতে পারবে। ওনারা মানে বাইক আমি গতদিন চাপিনি বাইকে, আমি গোটা ইলেকশনটাই বাইক এবং টোটোতে করেছি, তারপরেও বাইকেই মুভ করছিলাম। এটা ঠিক, গতদিন যেদিন উলুবেড়িয়া গেছিলাম সেদিন আমি বাইক ব্যবহার করিনি। অত্যন্ত উদ্বেগের বিষয়, অত্যন্ত উদ্বেগের বিষয়। আপনারা বুঝতে পারছেন, এ রাজ্যে বিরোধী দলনেতা যে হবে তার উপর তৃণমূল কংগ্রেস আক্রমণ করবে, তাকে মারার চেষ্টা করবে, তাকে আক্রমণ করার চেষ্টা করবে। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র। উলুবেড়িয়া দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট প্রশাসন চলছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কখনো ছিল না। এখনো বিজেপি যখন ক্ষমতায় চলে এসছে, তখন উলুবেড়িয়াতে নির্দিষ্টভাবে পুলক রায়ের একটা বাহিনী তারা লাগাতার এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশের কাছে খবর আছে পুলক রায়ের বিরুদ্ধে সম্প্রতি এফআইআর একটি দায়ের হবে এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ ব্যবস্থা নেবে, আমরা যেটা জানতে পারছি এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে। তবে বিরোধী দলনেতা এ রাজ্যের বিজেপি সরকারে আসার পরও তৃণমূল দ্বারা আক্রান্তের শিকার হতে পারেন, এমনটা আশঙ্কা থাকছে। তাহলে তৃণমূল কংগ্রেস কতটা ভয়ঙ্কর এটা আপনারা বুঝতে পারছেন, আঁচ করতে পারছেন, ভাবতে পারছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দিয়ে কার্যত 2/3 মেজরিটি নিয়ে একটা অল্টারনেটিভ তৃণমূল কংগ্রেস গঠন করে ফেলেছেন, যার মধ্যে বা যার ওপর কোনোভাবেই
এর হাত নেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত নেই। এই হচ্ছে অবস্থা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রোদ্দাহের মূল কারণ হয়ে দাঁড়িয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধায়কদেরকে নিয়ে সে টুথার্ড মেজরিটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের কার্যত বিরোধিতা করে বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা হয়ে বসে আছেন। এটা আইন মোতাবেক টুথার্ড মেজরিটি নিয়ে একজন ব্যক্তি যদি বিধায়কদের নিয়ে নেন এবং তারপর সেই সংশ্লিষ্ট বিধায়করা যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মানতে চান, সেক্ষেত্রে দাঁড়িয়ে যা নিয়ম সেই নিয়ম মোতাবেকই হচ্ছে। এর আগে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে ফিরহাদ হাকিমকে করা হয়েছিল বিরোধী দলনেতা। ফিরহাদ হাকিম, মাফ করবেন, শোভনদেব চট্টোপাধ্যায়কে করা হয়েছিল বিরোধী দলনেতা এবং ফিরহাদ হাকিমকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে এই বিপুল পরিমাণের পরিবর্তন, এই পরিবর্তনটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না, হয়তো পুলক রায় এই বিষয়টা মেনে নিতে পারছেন না, তাই হয়তো ঋতব্রতর ওপর এই আক্রমণটা নেমে আসছে। আমি যদি একটু এগিয়ে যাই, আমি দেখতে পাচ্ছি সন্দীপন সাহা, তিনি এই মুহূর্তে বিধানসভার বাইরে বেরিয়েছেন। তাদের ওপরও বিভিন্ন সময় এই যে আক্রমণের বিষয়টা সেটা উঠে আসছে, আক্রমণের বিষয়টা উঠে আসছে। এটা অত্যন্ত ভয়ের বিষয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে যেই প্রসঙ্গটা উত্থাপন করলেন তাতে একটা বিষয় বলা বাহুল্য, এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে ঋতব্রত কতটা নিরাপদ প্রশ্ন। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি যে গাড়িতে যাতায়াত করেন সেই গাড়ির সামনে বসেন। আমরা এর আগে দেখেছি শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ, আমাদের চন্দ্রদা, তাকে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও আমরা দেখেছি। অর্থাৎ গাড়িতে যাতায়াতে করার সময় মূলত তাকে এভাবে খুন করা হয়েছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তার উপরে যদি এইভাবে আক্রমণ নেমে আসে, এইভাবে প্রবলেম নেমে আসে, তাহলে রিস্ক থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু তৃণমূল মুক্ত হয়নি। পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা মুক্ত নয়, গুন্ডা বাহিনীর প্রভাব এখনো রয়েছে। হ্যাঁ, শাহজাহান বা জাহাঙ্গীর এরা ডেফিনেটলি তারা অ্যারেস্ট হচ্ছেন, তাদেরকে পুলিশ শাস্তি দিচ্ছেন, প্রকাশ্যে শাস্তি দিচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই গুন্ডা বাহিনীটা থেকে গিয়েছে। এই আবহে দাঁড়িয়ে ঋতব্রতর এই আশঙ্কা স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে নানা জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। এখন দেখার বিষয় এর সমাধান সূত্র কি করে বেরোয় বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কতটা সেফ থাকেন এই রাজ্যে বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের থেকে। কারণ এটাই বড় কথা, তৃণমূলের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করে ফেলেছেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।